ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অসুস্থ। গত মঙ্গলবার জেরুজালেমের হাদাসা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় জানা গেছে তার প্রোস্টেট বড় হয়ে গেছে, যেটির প্রভাবে মূত্রনালীর সংক্রমণে ভুগছেন তিনি। এ কারণে আজ রোববার ২৯ ডিসেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপসারণ করা হবে। ৭৫ বছর বয়সী নেতানিয়াহুকে গত মার্চেও ছুরিকাচের নিচে যেতে হয়। সেবার তার হার্নিয়ায় অস্ত্রোপচার করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি। আর গত বছর তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরের পেসমেকার বসানো হয়। এর আগে পানি শূন্যতার কারণে তার হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময় তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্ট বলা হয় নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন, তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃৎপিণ্ডে আর কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না। ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। প্রায় ১৫ মাস ধরে চলা এ যুদ্ধ বন্ধের জন্য বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানাচ্ছে। এছাড়া হামাস যেসব জিম্মিকে গাজায় ধরে নিয়ে গিয়েছিল তাদের পরিবারের সদস্যরাও যুদ্ধবিরতির চুক্তির দাবি জানাচ্ছেন। তবে নেতানিয়াহু এসব দাবি উপেক্ষা করেছেন, কারণ যদি তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করেন তাহলে তার জোট সরকার ভেঙে যেতে পারে। এতে প্রধানমন্ত্রিত্ব হারাবেন তিনি।